দর্শক, বায়তুল মোকাররমের আশেপাশে পল্টন এলাকায় আমাদের তিনজন সহকর্মী আছেন, সুলতান মাহমুদ আরিফ, রমিজ হুসাইন এবং সম্রাট হোসেন। আমরা একটু দেখি, আমরা এখন সুলতান মাহমুদ আরিফকে পাচ্ছি। আরিফ, আপনি ঠিক কোথায় আছেন? এবং আপনার নিশ্চয়ই মনে আছে গত শুক্রবার কিন্তু এই সময়ে, এই কাছাকাছি সময়ে হাদি যখন গুলিবিদ্ধ হলেন তখনও আপনি আর আমি ছিলাম। আজ পল্টন এলাকাতে কি অবস্থা দেখছেন? মানুষের আবেগ, মানুষের ক্ষোভ সবকিছু নিয়ে জানতে চাই। দোলা, ঠিক গত শুক্রবার 2:24 মূলত হাদিকে গুলিবিদ্ধ করা হয় এবং যে রোডটিতে গুলিবিদ্ধ করা হয় এই কালভার্ট রোড, এই রোডের মাথায় আমি বর্তমানে রয়েছি এবং পাশাপাশি আজকে এক সপ্তাহ পরে, অর্থাৎ তিনি শাহাদাত বরণ করার পর আজকে সেই পল্টন একটি বিক্ষোভের নগরীতে পরিণত হয়েছে এবং সবার চোখে মুখে একটি বিক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আছে। এবং প্রত্যেকটি মসজিদে যারা মুসল্লি রয়েছেন তারা ওসমান হাদির জন্য দোয়া করেছেন এবং পাশাপাশি অন্যান্য যে উপাসনালয়গুলো আছে সেগুলোতে কিন্তু যে প্রার্থনার যে আয়োজন সেটি করা হয়েছে। এবং এই মুহূর্তে কালভার্ট যে রোডটি বিজয়নগর, সেখানে একটি বিক্ষোভ সমাবেশ কিছুক্ষণ আগে হয়েছে, অর্থাৎ বায়তুল মোকাররমের নামাজের পরে খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল, তারা বিক্ষোভ মিছিল নিয়েই মূলত কালভার্ট রোডের সামনে এসে বর্তমানে তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তারা যে বিষয়টি জানান দিতে চাচ্ছেন, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা বলছেন যে জুলাই আন্দোলনের পরে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকে মূলত তালিকাভুক্ত করে যে হত্যার যে ধারাবাহিকতা সেটি মূলত শুরু করেছে আধিপত্যবাদী একটি গোষ্ঠী এবং যার জন্যই মূলত প্রথম এই ওসমান হাদিকে তারা সিলেক্ট করেছে। ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যারা তাদেরকে হত্যা করার যে ধারাবাহিকতা সেটি শুরু করেছে বলে তারা অভিযোগ তুলেছেন। তারা বলছেন অনতিবিলম্বে সরকার যেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন ওসমান হাদিকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের বাইরে অর্থাৎ ভারতেও যদি তারা আশ্রয় নিয়ে থাকে সেখান থেকে এনে যেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, সেই দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে এর বাইরে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন তাদেরকে তাদের নিরাপত্তায় যেন সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করে সেই দাবি তারা তুলছেন। অর্থাৎ তারা বলছেন যে এরকমভাবে একজন হাদি যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গুলিবিদ্ধ হয়ে, এভাবে যেন আর কোনো জুলাই যোদ্ধা দুনিয়া থেকে বিদায় নিতে না হয়, অর্থাৎ শাহাদাত বরণ করতে না হয়, সেই ব্যবস্থা যেন সরকার করে সে দাবিও কিন্তু তারা তুলছেন। এবং ছোট ছোট করে পল্টনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে এবং বর্তমানে কালভার্ট রোডের সামনে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ চলছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা রমিজকে দেখতে পাচ্ছি। রমিজ, আপনার পেছনে খুব হালকাভাবে আমি বিশাল জমায়েত দেখতে পাচ্ছি। আজকের কোনো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কিনা? দাবি তো সারা দেশ থেকে আসলে হত্যাকারীকে গ্রেপ্তার এবং বিচারের যে দাবি, কিন্তু সেই দাবিতে কি নির্দিষ্ট কোনো কর্মসূচি বা কি করা হচ্ছে আসলে? দোলা, এখান থেকে বায়তুল মোকাররমে জুম্মার নামাজের পরপরই বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আসলে এখানে হাদি হত্যার প্রতিবাদে এবং তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে। এবং ভেতরে কিন্তু আরেকটি সংগঠন, আমি যদি আপনাকে দেখাই, বায়তুল মোকাররমে যে উত্তর গেটটি রয়েছে সেই উত্তর গেটে আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্মিলিত ওলামা জোটের একটি সংগঠন, যারা এখানে বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী একটি সমাবেশ করছে। এবং ভেতরে ঠিক আরেকটি সংগঠন, বাংলাদেশ খেলাফত মজলিসের ছাত্র যে সংগঠনটি রয়েছে তারা সেখানে সমাবেশ করছে। মূলত হাদি হত্যার যে ঘটনা সেখানে কিন্তু তারা সরকারের যেই আগে থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল, বিশেষ করে গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে হত্যাকারী যখন ভারতে পালিয়ে গেছে, সবকিছু মিলিয়ে আসলে সরকারের ব্যর্থতাকে এখানে সব থেকে বেশি করে উল্লেখ করা হচ্ছে। এবং যত দ্রুত সম্ভব যেই ছাত্রলীগের যেই শুটার আসলে হত্যার সাথে জড়িত এবং যে ভারতে পালিয়ে গেছে, যে অভিযোগটা এখান থেকে করা হচ্ছে, যত দ্রুত সম্ভব তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে তার রায় ঘোষণা করে এবং তার সর্বোচ্চ যেই সাজা, সেই সাজার দাবি এখানে করা হচ্ছে। এবং এছাড়া এই যে প্রক্রিয়ার মধ্যে আসলে এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারের বেশ কিছু সংস্থার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই কিন্তু এই হাদির যে হত্যাকারী তারা কিন্তু বাংলাদেশ ছাড়তে সুযোগ পেয়েছে এবং তাদেরকে কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ করা হয়েছে। এবং বিশেষ করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে এক ধরনের আলটিমেটাম দিয়েছে, যত দ্রুত সম্ভব ভারত থেকে সেই হত্যাকারীকে যদি বাংলাদেশে না এনে এবং বিচারের সম্মুখীন যদি না করা হয়, সেক্ষেত্রে তারা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরার মতো তারা কর্মসূচি দিতে বাধ্য থাকবে এবং প্রধান উপদেষ্টা বরাবর তারা পদযাত্রা করবে, এই ধরনের
কর্মসূচি তারা এখান থেকে দেবেন। এবং ভারতের যে আগ্রাসন সেই বিষয়ে এখানে বারবার বলা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই কিন্তু ভারত থেকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং বিশেষ করে টার্গেট করা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে আসলে যারা সম্মুখ সারিতে যারা ছিল এবং যাদের নেতৃত্বেই এই যে গণ অভ্যুত্থান সেটি হয়েছে এবং তাদেরকে কিন্তু বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং যার প্রত্যক্ষ মদদে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি নেতৃত্ব স্থানীয় রয়েছেন এবং তিনি ছাড়াও যারা ভারতে অবস্থান করছেন, এছাড়াও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্যের কথা এখানে বলা হচ্ছে যে তারা কিন্তু এই যে সমস্ত যারা হত্যাকারী তাদেরকে কিন্তু সুযোগ করে দিচ্ছে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে। এবং এছাড়া যে হাদির মতো আরো অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে সাদিক কাইমের কথা এখানে বলা হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এছাড়াও অন্য যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রয়েছেন তাদের যাতে নিরাপত্তা সরকার যাতে দিতে পারে এবং এছাড়া সর্বোপরি বাংলাদেশের যত নাগরিক রয়েছে প্রত্যেকে যাতে নিরাপত্তা দিতে পারে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে এবং সে ধরনের দাবি কিন্তু এখান থেকে করা হয়েছে। সর্বোপরি যেই অভিযোগটি এখানে বারবার আসলে বলা হচ্ছিল যে যেহেতু তফসিল ঘোষণার পরপরই এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা সেটি কিন্তু চোখে আঙুল দিয়ে, অর্থাৎ সারা দেশের মানুষের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতেও কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে এই যেই হত্যাকারী যারা দুজন এই ঘটনার সাথে জড়িত এবং এর সাথেও যারা জড়িত রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে বাংলাদেশের সীমা অতিক্রম করে পাশের দেশে চলে যেতে পেরেছে এবং বাংলাদেশের যে গোয়েন্দা তৎপরতা সেটির যেই অনেকগুলো ফাঁকফোকর রয়েছে সেই বিষয়টি এখানে বারবার উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি, সেই বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টার এখানে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে যেহেতু কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব এই যেই হত্যাকারীকে ভারত থেকে যাতে ফিরিয়ে আনা হয় সেই দাবি এখানে জানানো হয়েছে। এবং এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত নেতাকর্মীরা সম্মুখ সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সহ বাংলাদেশের সব নাগরিকের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সর্বোপরি বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি যাতে কেউ বানচাল করতে না পারে সেই বিষয়ে আসলে সরকারের সজাগ দৃষ্টি রাখার আহ্বান এখানে জানানো হয়েছে।